ভোর 5:30টায় ঘুম থেকে উঠে অফিসে রান্না সেরে কিভাবে 1 ঘন্টার মধ্যে আমার মডিউলার কিচেন ডিপ ক্লিন করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন সকাল বেজে গেছে ওই 7টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে না মাম্মামকে স্কুলের জন্য রেডি করছিলাম। তো ওকে রেডি করতে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যে ও আর স্কুলে যেতেই পারলো না। এখন না প্রচণ্ড লেট করে। আসলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিই, কিন্তু ওই যে খেতে রেডি হতে ওর অনেকটা সময় লেগে যায়। আর আজকে কিন্তু মানে গেলে পৌঁছে যেতে পারতো 5 মিনিট, মানে স্কুল বন্ধ হওয়ার জন্য 5 মিনিট টাইম ছিল। তো আমাদের তো বাড়ি থেকে যেতে 10 মিনিট লাগে। তো আবার হাজব্যান্ডের তো আসতে দেরি হয়ে যাবে, এই জন্য কিন্তু মাম্মামকে আর স্কুলে পাঠাইনি। যে থাক, আজকের দিনটা এমনিতেও কিন্তু আজকে ভীষণ মেঘ করেছে আর গরমও পড়েছে, তাই জন্য সেই জন্য আর দেয়া হলো না। আর ওকেও কিন্তু আমি বললাম যে কালকে তোমাকে আরও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে। সচরাচর ওর এরকম হয় না, একটা দিন কিন্তু ওর একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আসলে বাচ্চা মানুষ তো ঘুমাতেও একটু লেট করে, আবার উঠতেও লেট করে, আর অনেকটা কষ্ট করেই কিন্তু ওঠাতে হয়। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডের জন্য তো আমাকে খাবার করতেই হবে। তাই বিছনার চাদরটা না ভালো করে ঝেড়ে আবার পেতে দিলাম, দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আর আমি কিন্তু সকালে কিন্তু বিছনা যখন গোছাচ্ছিলাম তার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা এসে দেখি হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে ফ্রিজ থেকে সবজিগুলো বার করছি যে কি রান্না করা যায়। আর আমি কিন্তু ফ্রিজ থেকে আগেই সকালবেলা ঘুম থেকে উঠে ডিপ ফ্রিজ থেকে মাছ বার করে বরফ হয়ে আছে, এই জন্য ভাবলাম যে বার করে রেখে দিই। তারপরে দেখো এদিকে সবজি কাটতে বসে গেছি, আর হাজব্যান্ড কিন্তু ও ফ্রেশ হচ্ছে, আর আমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এখানে দেখো মাছগুলো ভালো করে আবার ধুয়ে নুন হলুদ দিয়ে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এবং আজকে মাছের ঝোল করব সবজি দিয়ে। আর আমি বেশি কিন্তু সবজি দিয়েই মাছের ঝোলটা করি, কারণ ওই 6 মাসে কিংবা মাসে একদিনের যদি ইচ্ছা করে একটু মাছের কালিয়া করি, তা না হলে কিন্তু এই গরমে পাতলা করে মাছের ঝোলই খুব ভালো লাগে দেখবে। আর এদিকে কিন্তু আমি পটল, পেঁপে আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করব। তো একটু মিক্স সবজি দিলেও কিন্তু খারাপ লাগে না। তো এদিকে দেখো আমার মাছগুলো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। আর এখন আমি সবজিগুলো ভেজে নেব আর মশলাটা করে নেব। মানে সবজিগুলো ভাজতে ভাজতে মশলাটা করে নেব বলতে ওই একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, যেটা না দিলে নয়। আর দেখবে মাছের মধ্যে একটু আদা জিরে না দিলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সমস্ত সবজিগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। আর দেখো এদিকে কিন্তু আমার এই যে সমস্ত সবজিগুলো আমি নুন হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি, আর এখন কিন্তু এই যে মশলাটাও করে নেব। তো বন্ধুরা, মশলাটা বলতে দেখো এদিকে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা মানে পুরো সবজিটা একদম কষে গেছে, তেলটা ঝরছে, মানে দেখতে হবে এখানে পুরো সবজিটা কষে গেছে। তো হালকাই মশলা দিয়েছি, এখানে সেরকম মানে বুঝতেই পারবে না যে এখানে কোনো মশলা আছে। আর গরম জলটা দেওয়াতে দেখো তাড়াতাড়ি করে ঝোলটা কেমন হয়ে গেছে। তো তারপরে এইদিকে কিন্তু মাছের ঝোলটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়ে রুটিটা করে নিচ্ছি। আসলে দুটো ওভেন আছে, পাশের ওভেনটা না একদম কম আঁচ হচ্ছে, ওটাতে হলে তো দেরি হয়ে যাবে। তাই জন্য দেখো আমি এদিকে টিফিনে করছি রুটি, আর তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা, বেগুন ভাজা। আর দেখো আমার মাম্মাম এখানে এসে ওর বেগুন ভাজা আলু ভাজা এত পছন্দ, আমি যখনই ভাজি না কেন ও ঠিক হাতে করে একটা নিয়েও চলে যাবে। মানে বেগুন ভাজা আলু ভাজা ওর খুব পছন্দের। আর রুটি দিয়ে হলে একটু খাই, কিন্তু কোনো সবজি দিলে কিন্তু আমার মাম্মাম কিন্তু কোনো রুটি দিয়েই খায় না। তো যাই হোক, হাজব্যান্ডকে কিন্তু দিয়ে তারপরে কিন্তু আমিও টিফিন করে নেব। আর এদিকে কিন্তু সে উঠেছি বন্ধুরা অনেক সকালে, কিন্তু এখনও কোনো চা বা কিছুই খাইনি, জানো তো। তো এইদিকে তো আমার শরীরটার দিকেও তো দেখতে হবে, কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে সংসারের হালটা তো আমি ধরতেই পারবো না, তাই না। তো দেখো এইদিকে আমার সমস্ত কিন্তু রান্না কমপ্লিট, আর হাজব্যান্ডকেও কিন্তু টিফিনটা রেডি করে দিলাম। আর এখন কিন্তু আমি টিফিনটা খেয়ে নিচ্ছি। খেয়ে না আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব, যেহেতু মাম্মামের আজকে স্কুল নেই, তো সেই ফাঁকে আমাকে কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে হবে।
আসলে আমি সব সময় ফলো করি যে যখনই কিন্তু মাম্মামের স্কুল বা হাজব্যান্ডের ছুটি থাকে সেই সময় আমি কিন্তু ঘরের এক্সট্রা কাজগুলো মানে করি আর কি, যাতে আমার অনেকটা হেল্প হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে আমি আমার কাজগুলো এক্সট্রাগুলো করে নিই। আসলে একার সংসার তো সব সময় তো সময় হয়ে ওঠে না, স্কুল তারপরে বরের ডিউটি এইগুলোর চাপে তো আর আমি অন্য কোনো কাজের দিকে যেতেই পারি না। তো আজকে যেহেতু মাম্মামকে স্কুলে আনতে যাওয়ার কোনো তাড়া নেই, তো আমার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই পাকে আমি কিন্তু সমস্ত কাজগুলো আমি এখন গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, অনেক বাসন মেজেছি। তো সেই বাসনগুলো দেখো আমি এইভাবেই মেনটেন করি। আসলে মডিউলার কিচেনের মধ্যে তো যে বাস্কেটগুলো থাকে সেইগুলো তো এই জল পড়লে তো দুদিনেই তো লাল লাল সেই জংগুলো হয়, সেইগুলো তো পড়ে যেতে পারে। তাই জন্য আমি সবসময় এরকম একটা কাপড়ের পর আমি সমস্ত বাসনগুলো জল ঝরতে দিয়ে দিই। 1-2 ঘন্টার মধ্যে না পুরো জলটা ঝরে যায়, তারপরে আমি সুন্দর করে আবার কিন্তু এই র্যাকের মধ্যে গুছিয়ে রাখি। তো কদিন ধরে ভাবছিলাম রান্নাঘরের এই র্যাকের এই দাগগুলো আমি একটু পরিষ্কার করব, তা কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। আর দেখবে মাঝে মধ্যে না একটু ঘরের মধ্যে মানে রান্নাঘরে যদি ডিপ ক্লিন না করো তাহলে দেখতেও ভালো লাগে না। আর রান্নাঘরটা যেমনই হোক না কেন, ছোটো হোক বা বড়ো হোক, সেই রান্নাঘরটা যদি একটু ক্লিন করে গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভালো লাগে। আর সেই রান্নাঘরে দেখবে রান্না করে অনেক শান্তি পাওয়া যায়। আর মডিউলার কিচেনগুলো তো এই র্যাকগুলো একটু ক্লিন না করলে একদমই ভালো লাগে না। আর এই সাইডে দেখতে পাচ্ছ উপরে সেলফের উপর বসে আমার মাম্মাম কিন্তু সমস্ত জলের বোতলগুলো ভরছে। আসলে জলের বোতল ভরার দায়িত্বটা কিন্তু ওকেই দিয়েছি। ও যখনই বাড়ি থাকে সমস্ত বোতলগুলো ভরে একটা ফ্রিজে রাখে আর কিছুটা নর্মাল বোতলগুলো টেবিলে রাখে। তো যাতে আমার কাজও হেল্প হয়ে যায় সেই জন্য আমার মাম্মামও আমাকে অনেকটা হেল্প করে দেয়, আর আমি যেটা বলি সেটাই শোনে। আর এইদিকে কিন্তু ও চলে গেছে, গিয়েও কিন্তু এইদিকে হোমওয়ার্কগুলো করছে। আর আমি দেখো সমস্ত কিন্তু ক্লিন করা হয়ে গেল। আসলে সব কিছু না সবসময় ক্লিন করতে হয় না। আর আমি কিন্তু এই যে একবারে কিন্তু এত বড় রান্নাঘরটা ক্লিন করি না। আসলে একদিনে করলে তো অনেকটা চাপ পড়ে যায়। আমি যখনই সময় পাই না কেন অল্প অল্প করে ক্লিন করি, এতে কিন্তু আমার হয়ে যায়। আর আমার কিন্তু এক্সট্রা কোনো প্রেশার পড়ে না। তো প্রত্যেক দিন যদি আমি এইভাবে যতটা সময় পাই ততটাই যদি আমি গুছিয়ে করতে পারি তাহলে দেখবে অনেকটা চাপ কমে যায়। আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু ক্লিন করা সম্ভব নয়। আর আমাদের কিন্তু ইচ্ছা থাকলেও কোনো উপায় থাকে না। আসলে আমাদের কিন্তু সবসময় ইচ্ছা করে যে আমরা আমাদের ঘরটাকে ক্লিন করে রাখি। এই যে আমাদের কিন্তু শুধু ঘর না, বাইরের দিকটাও সামলাতে হয়। তো সেই দিকেও আমাদের কিন্তু সমস্ত কিছু টাইমে মেনটেন করতে হয়। তো এই টাইমে তো আমার হতোই না, যেহেতু আজকে মাম্মামের স্কুল নেই তাই করে নিচ্ছে। আর এমনিতে আমি মানে রোজ যখন আমি ক্লিন করি তোমরা তো দেখতেই পাও, রান্নাঘর করার পর পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে বেরাই। আসলে সামনে যতটা সময় পাই মানে যতটুকু হাতে পাই ততটুকু কিন্তু আমি ক্লিন করে নিই। আর এই যে এই মানে টাইলসগুলো দেখতে পাচ্ছ, এই টাইলসগুলো কিন্তু ক্লিন করা হয়েছে সেই অনেক দিন আগে হয়ে গেছে। তো দেখলাম হালকা একটু তেল তেল ভাব হয়ে গেছে, তাই একটু ক্লিন করে নিলাম। তো এইভাবে কাজগুলো যদি আমরা টাইমের মধ্যে একটু সুন্দরভাবে গুছিয়ে করতে পারি দেখবে ঘর বাড়িগুলোও দেখতে সুন্দর লাগে। আর আমার রান্নাঘরে কিন্তু আমি এইভাবে মাসে বা সপ্তাহে একদিন কিন্তু এইভাবে আমি ডিপ ক্লিন করে থাকি। আর দেখো এই যে ফ্রিজের নিচে যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমার আলুর ঝুড়ি বা এগুলো থাকে, তো তাই জন্য কিন্তু অনেকটা দাগ হয়ে গেছিলো। তো মাঝে মধ্যে আমি কিন্তু যখনই সময় পাই নিচটা ক্লিন করে নিই। তো আমার সমস্ত মানে ক্লিন করে আমি কিন্তু ঘরটা মুছে একবারে স্নান করে বন্ধুরা চলে এসেছি। আর এখানে কিছুটা জামা কাপড় ছিল, তো সেইগুলো কেচে এখন এই যে মেলে দিচ্ছি। আর মাম্মামকেও কিন্তু আমি স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন আমার পুজো দিলে সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট। তো তারপরে বন্ধুরা দেখো একদম দুপুরে চলে এসেছি, মাম্মামের জন্য খাবার বেড়ে নিয়েছি। ও কিন্তু ডাল খেলো না, ডালটা ছিল গরম করেছিলাম, তো এখানে বেগুন ভাজা আর এদিকে মাছের ঝোল দিয়ে ওকে খাইয়ে দেব। তো ওর তো খেতে এখন অনেকটা সময় লাগবে, তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।